ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে তিনি বলেন, 2013-14 সালের কথা। সারা দেশে এমন এক অবস্থা তৈরি হয়েছিল যে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের। অবস্থা এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই অবস্থায়ও বিএনপি জামাতের সমর্থনে জটিকা মিছিল হতো, পিকেটিং হতো। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে। ওই পোস্টে তিনি আরো বলেন, পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও শেখ মুজিবুর রহমানের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ে অঙ্গ সংগঠন। তারাই আবার আমাদের সাহস শিখাতে আসে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক করে তারপরে কথা বলিনি। তিনি তার পোস্টে আরো বলেন, দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা করা হচ্ছে। তবে শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। যত হুমকি ধামকি দেবেন তত বিপদে পড়বেন। আরেকবার হুমকি দেবেন, অপারেশন টঙ্গিপাড়া চালানো হবে। শেখ মুজিবুর রহমানের কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে শেখ মুজিবুর রহমানের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসেন, আমরা সবাই দেশে যাওয়ার জন্য প্রস্তুত। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে।